রংপুর জেলাধীন বদরগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর তেলিপাড়া গ্রামের সাইদার রহমান ওরফে শহীদার গত 31/12/2023 তার স্ত্রীকে সহ হাসপাতালে আসে যে তার স্ত্রী আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে। এই অভিযোগে অসুস্থ স্ত্রীকে নিয়ে তারা ফ্যামিলির বাবা ভাই সে সহ হসপিটালে নিয়ে আসে যে তার স্ত্রী আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে। পরবর্তীতে ডাক্তার এবং পুলিশ মিলে এটা সুরক্ষা করেছে। সুরক্ষা করার পরে তারা পুলিশকে কনভিন্স করার চেষ্টা করতেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করেছে। তার শ্বশুর বাড়ির লোকজনকে কনভিন্স করার চেষ্টা করেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করেছে, এটা যাতে পোস্টমর্টম করা না হয়, বিনা ময়নাতদন্ত তাদের জন্য লাশ দেওয়া হয়। পুলিশ তো ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেশন করে দেখেছে এখানে সন্দেহ আছে যে বিনা ময়নাতদন্তে লাশ দেওয়া যাবে না। পুলিশ ঠিক সেই কাজটাই করেছে, বিনা ময়নাতদন্তে লাশ দেয় নাই, তখন লাশ না দিয়ে ময়নাতদন্ত করেছে, বিচারের রিপোর্ট বিচার করেছে। পরবর্তীতে এতদিন পরে আমাদের কাছে সেই রিপোর্ট আসছে। রিপোর্ট আসলে আমরা সেই রিপোর্টে পেয়েছি এটা আত্মহত্যা ছিল না, এটা ছিল শ্বাসরোধ করে হত্যাকাণ্ড। এইটা হওয়ার পরে এবং প্রথম যখন আত্মহত্যা করে মারা গেছে বলে হসপিটাল নিয়ে গেছে এবং আত্মহত্যা হলেও একটা অপমৃত্যুর মামলা হয়, সেটা বাদী পক্ষ অভিযোগ করে। ওয়াইফ মারা গেছে, হাজব্যান্ড অভিযোগ করতে পারতো, সেটাও করে নাই। আমরা পুলিশ রিপোর্টের ভিত্তিতে থানায় সেই অপমৃত্যুর মামলা রুজু করেছিলাম। সেই মামলা তদন্ত চলছিল। পরবর্তীতে আমরা এখন এসে কয়েকদিন আগে এসে পাইলাম যে এটা আত্মহত্যা ছিল না, এটা ছিল শ্বাসরোধ করে, দ্যাট মিনস গলা টিপে হত্যা। এই রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রথমে আসামি ধরেছি, আমাদেরকে যাকে সাসপেক্ট হয়েছে অথবা আমরা তদন্ত করে যারা পেয়েছি আসামি ধরেছি। ওই ভিকটিমের হাজব্যান্ড সাইদার রহমান ওরফে শহীদার, তার স্ত্রী ছিল নীলুফার ইয়াসমিন 30। তারা 14 বছর আগে বিয়ে করেছিল, সংসার করছিল এবং তাদের 2টা বাচ্চা আছে। আমরা প্রথমে আসামি ধরলাম, আসামি ধরে ভিকটিমের যে বাবা আছে, ভিকটিমের বাবাকে বললাম যে আপনার মেয়ে ওই সময় আত্মহত্যা করে নাই, আপনার মেয়েকে ওই সময় হত্যা করা হয়েছিল, আমাদের কাছে এই রিপোর্ট আসছে। তখন সেই মেয়ের বাবা বদরগঞ্জ থানায় গতকাল হত্যা মামলা দায়ের করে। আমরা সেই আসামি আমাদের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ সে হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে। আমরা সেই আসামিকে গতকালকেই কোর্টে প্রেরণ করেছি এবং সে গতকালকেই কোর্টে যেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের স্বীকারোক্তি, নিজেকে জড়িয়ে নিজেকে দোষী সাব্যস্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 164 ধারা তার জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছেন। আরেকটা বিষয়, এই হাজব্যান্ড কিন্তু ওই সময় অনেক নাটকের ব্যবস্থা করেছিল। সে নিজেকে এরকম জাহির করছিল যে আমার ওয়াইফ মারা গেল আত্মহত্যা করে। সে অনেক কান্নাকাটি, অনেক বোঝানোর চেষ্টা করেছে আমি তারা ছাড়া কীভাবে বাঁচবো, কীভাবে চলবো, আমার বাচ্চা কাচ্চাগুলো কীভাবে চলবে, এইরকম কিন্তু সবারই পার্সু করার চেষ্টা করেছিল, কনভিন্স করার চেষ্টা করেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করেছে। সে খুব মর্মাহত, সে খুব বিগলিত, সে পরবর্তী জীবন কিভাবে কাটাবে, এইরকম মানুষকে, পুলিশকেও কিন্তু মিসগাইড করার চেষ্টা করেছিল। দীর্ঘদিন পর হলেও সত্য সবার সামনে আসছে, সত্য বের হয়ে আসছে। সে যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে এবং 164 ম্যাজিস্ট্রেটের সামনে যেটা বলেছে যে তাদের মাঝে মাঝেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো। ওই দিন যেটা হয়েছে, সে গ্রামে কাজ করতো, বাজারে সম্ভবত পাশে বাজারে নাইট গার্ডে ডিউটি করতো, রাত্রে নাইট গার্ডে ডিউটি করছে,
সকালে এসে ঘুমাইছে, সারাদিন ঘুমাচ্ছে, বিকালবেলা তার ওয়াইফ তাকে ডেকে বলছে যে গ্রামে কি হয় আমাদের গ্রামে যে গরুর যদি সেই গরুর গামলা থাকে অথবা চারি বলে গ্রামে, গরুর চারিতে পানি দিলে গরু পানি খায়, টিউবওয়েলতে পানি নিয়ে এসে গরুর চারিতে দেয়। বউ তারে বারবার ডাকতেছিল যে চারিতে পানি দাও গরুর। তো তার বিষয় ছিল যে আমি চারিতে পানি দেবো, তুই কি করতেছিস সারাদিন। তাকে কয়েকবার ডাকছে যে চারিতে পানি দাও, চারিতে পানি দাও। সে এইটাতে তার খুব রাগ হয়েছে, রাগ হলে সে খাট থেকে উঠেই গলা টিপে ধরছে। ওইটাতে ওই রকমই বলছে, ওইটাই বলছে, ছাড়া আর কিছু বলে নাই। গলা টিপে ধরছে, 2-3 মিনিট গলা টিপে ধরে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে সে চলে গেছে বাড়িতে।